এক শহরে আব্বাস নামে এক পেটুক লোক ছিল। পেটুক স্বভাবের জন্য মানুষ তাকে নিয়ে খুব হাসাহাসি করত। পেটুক স্বভাবের কারণে বউ শিউলির সাথে ঝগড়া লেগেই থাকত। কিন্তু এসব কিছুতেই আব্বাসের পেটুক স্বভাব পরিবর্তন হলো না। একবার বউ চালাকি করে তার পকেটের সমস্ত পয়সা কড়ি নিয়ে ফেলে দিল, যেন বাইরে আর খেতে না পারে। কিন্তু আব্বাস তাতেও দমে যাওয়ার পাত্র নয়। সে বাড়ি আর অফিসের আশেপাশে পরিচিত খাবারের দোকানগুলোতে বাকি খেতে শুরু করলো। এদিকে টাকার জন্য শুরু হলো পাওনাদারদের একে একে ফোন। ভাবি, আব্বাসের কাছে খাবারের 500 টাকা পায়। ভাবি, আব্বাস আমার হোটেলের 800 টাকা বাকি খেয়েছে। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। আব্বাসের অফিসে খাবার নিয়ে তার এক কলিগ আরিফের সাথে ঝগড়া লেগে গেল। অফিসের ক্যান্টিনে তখন প্রায় লাঞ্চ টাইমের শেষের দিক দেখে একজনের পরিমাণ খাবারই ছিল। আজকের দিনটা এই খাবারটা কষ্ট করে ভাগাভাগি করে খেয়ে নিন। কিন্তু বিপদ বাঁধল আব্বাসকে নিয়ে। সে তো কিছুতেই এত অল্প খাবার ভাগ করে খাবে না। সে সাথে সাথে দোকানিকে বলে উঠল, এইটুকু খাবার আমি খাবো? জানো আমি এক বেলায় ঠিক কতটা খাই? এভাবে কথা পাল্টাপাল্টি করতে করতে একসময় ঝগড়া এবং হাতাহাতির পর্যায়ে চলে গেল। দোকানি দুইজনকে আর সামলাতে না পেরে অফিসের ম্যানেজারকে ফোন করে দ্রুত ক্যান্টিনে আসতে বলল। স্যার, ঝামেলা হইছে, জলদি ক্যান্টিনে আহেন। ক্যান্টিনে এসে আব্বাস আর আরিফের এই অবস্থা দেখে ম্যানেজার অনেক কষ্টে দুজনকে থামালেন। যাই হোক, ম্যানেজার দুইজনকে নিয়ে সোজা অফিসের সিও এর কাছে গেল। গিয়ে সবকিছু খুলে বলল। আব্বাস আর আরিফ দুজনেই সপক্ষে সমর্থনে তর্ক শুরু করে দিল। দোষ আব্বাসের। নিজে দোষ করে আমার ঘাড়ে চাপানো? সব দোষ ওই আরিফের। অফিসের সিও এসব শুনতে শুনতে যা বোঝার বুঝে নিল। থামুন থামুন এবার। আব্বাস আর আরিফ যেন সম্মতি ফিরে পেল। দুইজনেই মাথা নিচু করে ফেলল। সিও এবার বলতে শুরু করলেন। অফিসের শৃঙ্খলা নষ্ট করার অপরাধে অনেক রকম শাস্তি হতে পারে, তবে তার আগে আমি একটা বিষয় ভাবছি একটা প্রতিযোগিতার আয়োজন করব। আপনারা দুজনেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আব্বাস আর আরিফ এই কথা শুনে প্রায় একই সাথেই বলে উঠল, কিসের প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? তোমাদের যা নিয়ে এত যুদ্ধ, তা নিয়েই প্রতিযোগিতা হবে, খাবার নিয়ে। একটু থেমে সিও আবার বলতে শুরু করলেন। খিচুড়ি আর মাংস থাকবে। যে যত বেশি প্লেট খেতে পারবে, বুঝবো তার তত বেশি খাওয়ার দরকার ছিল। আর খাবারের পরিমাণ বাড়ার সাথে সাথে শাস্তির পরিমাণও কমতে থাকবে। এবার আমাকে হারাই কে? কিন্তু আরিফের তো চিন্তায় কপালে ভাঁজ পড়ল। এবার তো মনে হয় আমি হারবো। আব্বাস যেই পেটুকের পেটুক। তবে ম্যানেজার বুঝলেন যে সিও বেশ রসিক মানুষ। এবার এই আয়োজন নিয়ে অফিসে রীতিমতো হইচই পড়ে গেল। সবাই প্রতিযোগিতা নিয়ে মেতে রইল কয়েকদিন। এবার দেখার মতো একটা ব্যাপার হবে। জীবনেও এমন প্রতিযোগিতার কথা শুনি নাই। আমার মনে হয় আরিফ সাহেব জিতবেন। আব্বাস আগের রাতে বউকে বলল, কালকে প্রচুর খেতে হবে, তাই আজকে রাতে একটু কমই খাবো ভাবছি। আব্বাসের এই কথা শুনে ওর বউ তো অবাক। বলল, এ কি শুনছি? এই যেন ভূতের মুখে রাম রাম।
বিয়ে 10 বছরে তো কখনো কম খাওয়ার কথা শুনিনি। পেট তো নয়, যেন আস্ত একটা সুড়ঙ্গ। অন্যদিকে আরিফ তো অত্যন্ত দুশ্চিন্তায় সময় কাটাচ্ছে। কি যে করি, এবার না শাস্তি হিসেবে চাকরিটাই যায়। আব্বাস যে পেটুকের পেটুক, ওর সাথে পেরে ওঠা সহজ কাজ না, কিন্তু আমাকে তো জিততেই হবে। এসব ভাবতে ভাবতে আরিফ রাতে অল্প একটু খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ঘুম কম হলে যদি আবার খেতে না পারে। পরদিন সকালে সময়ের মধ্যেই আব্বাস অফিসে পৌঁছে গেল। আরিফও যথাসময়ে হাজির। অফিসের কনফারেন্স রুমে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিও সাহেব এই প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন। স্টেজের দুই পাশে বিশাল বড় বড় দুইটা পাতিলে খিচুড়ি আর মাংস নিয়ে দুজন বসে রয়েছে, আর পাতিলের ঢাকনার উপর 3টা করে প্লেট খাবার নিয়ে রাখা আছে। আরে এত দেখি এলাহি কাণ্ড। যাক, এই উপলক্ষে আমরাও একটু ভালো মন্দ আজকে খেতে পারবো। আব্বাস আর আরিফ দুইজনকে একটা টেবিলে আর 2টা চেয়ার নিয়ে স্টেজে বসিয়ে দেওয়া হলো। সময় হচ্ছে 1 ঘন্টা। এর মধ্যে যে বেশি খেতে পারবে সেই ফার্স্ট হবে। সময় 2 ঘন্টা, খেতে হবে এরই মধ্যে। সময় শুরু হওয়ার সাথে সাথে স্টেজের দুই পাশে পাতিল নিয়ে বসে থাকা দুইজন লোক এক প্লেট করে খাবার এগিয়ে দিতে লাগলো। কিন্তু একই কাণ্ড, আব্বাস সাহেবের জন্য আরেক প্লেট খাবার নেওয়ার আগেই তার 1 প্লেট খাওয়া শেষ। পরিবেশনের দায়িত্বে থাকা লোকটা যেন খাবার দিয়ে কুল করতে পারছিল না। এই এসি রুমের মধ্যেও দরদর করে ঘামছিল। অন্যদিকে আরিফ পাল্লা দিয়ে পারছে না। আব্বাস যেই সময়ে 3 প্লেট খায়, ওই সময় আরিফের 1 প্লেট খিচুড়ি শেষ হয়। সময় শেষ হয়ে গেল। হিসেব করে দেখা গেল আব্বাস 20 প্লেট খিচুড়ি খেয়ে ফেলেছে, আর অন্যদিকে আরিফ মাত্র 6 প্লেট। সিও স্টেজে উঠে এলেন আর বিজয়ীর নাম ঘোষণা করলেন। আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আব্বাস সাহেব। আব্বাস সাহেব। কিন্তু আরিফের তো চিন্তায় কপালে ফোঁটা ফোঁটা ঘাম দেখা দিয়েছে, কারণ পরাজয়ের চাইতেও চিন্তার বিষয় হচ্ছে শাস্তি। সিও মাইক্রোফোন হাতে বলতে শুরু করলেন। আজকের এই প্রতিযোগিতাটির বিজয়ী হয়েছেন আব্বাস সাহেব, আর এর জন্য অবশ্যই উনি বিশেষ পুরস্কার পাবেন। তবে পুরস্কার আয়োজনের জন্য মূল শর্ত ছিল শাস্তি মওকুফ। এবার সেটা নিয়েই কথা হবে। এতক্ষণ পুরো রুমে সবাই আব্বাসকে নিয়ে হইচই করছিল। শাস্তির কথা শুনে সবাই চুপ হয়ে গেল। সিও আবার বলতে শুরু করলেন। আমি ভাবছি ওনাদের জন্য কোনো শাস্তিই থাকবে না। আরিফ যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, আর আব্বাসও আর কোনো রকম শাস্তি হচ্ছে না ভেবে বেশ খুশি। সিও আবার বলতে শুরু করলেন। এবার আসি আব্বাস সাহেবের বিশেষ পুরস্কারে। উনি নিঃসন্দেহে একজন পেটুক লোক। আজকের প্রতিযোগিতায় উনি সেই প্রমাণ করে দিয়েছেন। তাই এখন থেকে অফিসের লাঞ্চে প্রতিদিন 3 প্লেট খাবার ওনার জন্য ফ্রি করে দেয়া হলো। কথাটা বলেই সিও বলেই আব্বাসের দিকে তাকালেন। আব্বাস তো আনন্দে একেবারে আত্মহারা। এবার পেটুক আব্বাসের জয় হলো।